গরমের সময় নামাজ পড়ার জন্য। কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। আমি কতদিন আলো বাতাস দেখি না, আল্লাহর দুনিয়া দেখি না, ওরা আমাকে আজান শুনতে দেয় নাই। আমার এই গামছাতে আমি যে পরিমাণ চোখের পানি মুছেছি তা জমাইলে একটা দিঘি বানানো যেত। আয়নাঘর থেকে ফেরার পর এভাবেই কথা বলছিলেন জেনারেল আজমি। সত্যিকার অর্থে তার সাথে কি ঘটেছিল যা শুনলে আপনিও অবাক হবেন। প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। দীর্ঘ ৮ বছর পর বাড়ি ফিরেছেন জামায়াত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। বুধবার ৭ আগস্ট মধ্যরাতে পরিবারের কাছে ফিরেছেন বলে নিশ্চিত করা গেছে। শুধু তাই নয়, তার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলতেছিলেন, আমাকে ৮ বছর গুম করা হয়েছিল, এমনকি আয়নাঘরের ভেতরে রাখা হয়েছিল, আমাকে কিছুই দেওয়া হয়েছিল না, সেখানে অনেক কষ্টে আমাকে থাকতে হয়েছে। আমি অনেক চেয়ে এই গামছাটি নিয়েছিলাম। এই গামছাটি নিয়েছিলাম মূলত নামাজ পড়ব বলে, আর সেখানে বসে একমাত্র সম্বল ছিল আমার কোরআন। আমি সবসময় কোরআন পড়তাম। ওরা কখনো আমাকে ভালো খাবার দিত না, ভালোভাবে কথাও বলতো না, সবসময় অত্যাচারের মধ্যেই রাখত। ৮টি বছর আমি যেভাবে কান্না করেছি, এই গামছা দিয়ে সেই পানি মুছেছি। যে পরিমাণ পানি আমার চোখ থেকে ঝরেছে তা যদি জমানো যেত তাহলে একটা দিঘি বানানো যেত। এতটাই কান্না করেছি আমি, কিন্তু কি আর করার, সেখানে তো মানুষ ছিল না, ছিল সব অমানুষ। এভাবে কান্না করতে করতে কথা বলছিলেন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি।